24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি সেই আসামিকে গ্রেফতার করতে হবে। এই শহীদ পরিবারের সদস্যরা বাবা জুলাই অভ্যুত্থানে শহীদ হয়েছিলেন। শুধু শহীদ পরিবারের কন্যা হিসেবেই নয়, একজন দেশের সাধারণ মেয়ে হিসেবে, সাধারণ নাগরিক হিসেবে এই আমাদের কোন ন্যায় বিচার প্রত্যাশা করেছেন। এবং আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকেও এই যে ঘটনা, এই যে মর্মান্তিক ঘটনা, বিচার চাচ্ছি দ্রুত সময়ের মধ্যে সুষ্ঠু তদন্ত করে এটা বিচার, এই ঘটনার বিচার নিশ্চিত করতে হবে। শুধু এই ঘটনা নয়, এই ধরনের ঘটনা রোধ করার জন্য কঠোরতম শাস্তি ব্যবস্থা করতে হবে। এবং সরকার যে আইন পরিবর্তনের চিন্তা ভাবনা করছে বা সিদ্ধান্ত নিয়েছে, আমরা চাই সেটা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয় এবং সারা দেশে এই যে নারীর প্রতি সহিংসতা এবং ধর্ষণের ঘটনাগুলো যাতে নিয়ন্ত্রণে আসে এবং এটা আমরা পুরোপুরি বন্ধ করতে পারি। দ্বিতীয়ত হচ্ছে এই ঘটনার দুইজন আসামি নাম শোনা গিয়েছে, মামলা হয়েছে, মধ্যে একজনকে গ্রেফতার করা হয়েছে। আমরা দাবি জানাচ্ছি 24 ঘন্টার মধ্যে আরেকজন যে আসামি সেই আসামিকে গ্রেফতার করতে হবে এবং আসামির পরিবার বা আসামির পক্ষ থেকে তারা যতই প্রভাব বিস্তারের চেষ্টা যদি করে থাকে বা ক্ষমতার সাথে থাকে, সেগুলো যাতে কোন ধরনের বিবেচনা না আনে, তাদেরকে গ্রেফতার করে বিচারের আনতে প্রশাসন সক্ষম হবে, এটাই আমাদের প্রত্যাশা থাকবে। যদি এমনটা না হয়, জাতীয় নাগরিক পার্টি তার জায়গা থেকে রাজপথে এই বিষয়ে অবশ্যই অবস্থান জানাবে। আমরা দ্রুত সময়ের মধ্যে আসলে বিচার কার্যক্রম দেখতে চাই এবং তার আগে 24 ঘন্টার মধ্যে সে আসামিকে যাতে গ্রেফতার করা হয়। এটি আরো উদ্বেগজনক একটি বিষয়। আমাদের সামনে এই ঘটনা আসলে একটা উদাহরণ তৈরি করে যে আমাদের যে শহীদ পরিবার গুলো রয়েছে সারা দেশে, তারা এক ধরনের রাজনৈতিক সামাজিক অনিরাপত্তার মধ্যে দিয়ে আসলে যাচ্ছে কিনা, এটি আমাদের ভিতরে কিন্তু প্রশ্ন তৈরি করেছে। সেই জায়গা থেকে সরকারকে অবশ্যই আইন শৃঙ্খলা এবং জননিরাপত্তা যেমন নিশ্চিত করতে হবে সকল নাগরিকের জন্য, পাশাপাশি এই পরিবারগুলোকেও এক ধরনের নিশ্চয়তা দিতে হবে, নিরাপত্তার ব্যবস্থা করতে হবে। তো সেই জায়গা থেকে আজকে আমাদের খুবই দ্রুত সময়ের সিদ্ধান্তের মাধ্যমেই আজকে প্রশাসনিতে আসা এবং এই বিষয়গুলো আজকে আমরা এখানে সাক্ষাৎ করলাম। প্রাথমিকভাবে আমরা 24 ঘন্টা দেখবো 24 ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার করছে কিনা এবং মামলার কার্যক্রম বিচারের কার্যক্রমটা দ্রুত বিষয়ে আগাচ্ছে কিনা। যদি সেটা না হয় তাহলে আমরা আমাদের মতো রাজপথে এই বিষয়ে প্রতিবাদ জানাবো। সারা দেশে যেখানে এই ধরনের ঘটনাগুলো ঘটছে, জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে সেখানে যারা স্থানীয় আমাদের নেতা কর্মীরা রয়েছে, তারা কিন্তু তাৎক্ষণিকভাবে সেই সকল ঘটনাতে প্রতিক্রিয়া জানিয়েছে, সেই পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছে। আমরা মূলত আজকে এখানে এসেছি যে এই একটি ঘটনার জন্যই নয় কেবল, বরং সারা দেশে যে ঘটনাগুলো ঘটতেছে সামগ্রিকভাবে সেটা প্রতিবাদ জানাবো। এবং আমাদের যে বোন, যে ব্যক্তি, তিনি নিজেই এটা বলেছেন যে তিনি শুধু তার নিজের জন্য না, সারা দেশের মেয়েদের জন্য নিরাপত্তা নিশ্চিত এবং যারা এই ঘটনাগুলোর শিকার হচ্ছে, সহিংসতার ধর্ষণের শিকার হচ্ছে, সেটা যাতে কঠোর শাস্তি নিশ্চিত করা হয়। তো আমরা সারা দেশে এই ঘটনাগুলো আমরা জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা তত্ত্বাবধান করছি এবং সরকারের কাছে, স্থানীয় প্রশাসনের কাছে আমাদের নেতা কর্মীরা সেই বিষয়ে কাজ করছে। একটা তো হচ্ছে বিগত 15 বছরে আমাদের তো সামাজিক সাংস্কৃতিক মূল্যবোধ নষ্ট হয়েছে, আমাদের নারীরা অনিরাপত্তার মধ্যে পড়েছে। নারীদের যে নিরাপত্তার বিষয়টা, সেই জিনিসটা তো আসলে গত 15-16 বছরে আমাদের সমাজে, আমাদের আইনি কাঠামোতে আসলে উপেক্ষিত হয়েছে। বিগত এই সরকার গত 7-8 মাসে যেহেতু পুলিশ প্রশাসন একটা দুর্বলতা রয়েছে আইন শৃঙ্খলার জায়গা থেকে, তারা এখনো সেটা আসলে প্রমাণ করতে পারেনি এবং এখন বাংলাদেশকে নিয়ে আসলে নানাবিধ ষড়যন্ত্র অবশ্যই আছে। এই ঘটনাগুলো সেই ষড়যন্ত্রের অংশ কিনা সেটা আমরা এখন এই মুহূর্তে বলতে পারবো না, কিন্তু আমাদের এখন চিন্তা কাজ এই ঘটনাটাকে থামাতে হবে, এই বিষয়গুলোকে থামাতে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো উন্নত করতে হবে, কঠোর করতে হবে আমাদের নারীদেরকে। এবং যেই নারীরা এই জুলাই আন্দোলনে প্রধান শক্তি ছিল, তারা রাজপথে নেমে আন্দোলন করেছিল এবং তাদের
ঠিক সাহস সেটাই কিন্তু অন্য সবাইকে আসলে উৎসাহ দিয়েছিল এবং এই আন্দোলনকে সফলতার দিকে নিয়ে গেছিল। বলে এই জুলাই আগস্ট বিপ্লবের পরে এই বাংলাদেশে নারীদের নিরাপত্তা নিশ্চিত হবে, এটা আমাদের সর্বোচ্চ প্রায়োরিটি, সর্বোচ্চ এজেন্ডা। সরকারকে এই বিষয়ে আমরা কঠোর অবস্থান নেওয়া, দায়িত্বশীল অবস্থান নেওয়ার জন্য আহ্বান জানাই।